ওকে, তো আজকে হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এন্ড ত্রিকোণমিতিক যে সমীকরণ আছে এই অধ্যায়টা অধ্যায় 7, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। সেই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস, লেকচার 1। আমি পুরো অধ্যায়ের নামটা লিখতে চাচ্ছি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এই হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। তো এই অধ্যায়ের তুমি 7.1 7.2 পাবা এসইউতে। অন্যান্য বইয়ে যেমন অসীম কুমার স্যারের বই পাবা হচ্ছে 7A 7B। তাহলে এইটুকু যেইটুকু অংশ আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সেটা আমরা খুঁজে পাবো প্রথম অংশে 7A তে, এবং এইটুকু অংশ ত্রিকোণমিতিক সমীকরণ সেটা খুঁজে পাবো 7B তে। আচ্ছা, আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড আমরা ইন্ট্রোডাকশনে চলে যেতে চাচ্ছি যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা কি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসলে খুব কঠিন কিছু না, অনেকটাই সহজ। আমরা অত ডিপে গিয়ে আসলে আলোচনা করব না, বুঝাতে চাচ্ছি এইভাবে যে আমি বললাম যে সাইন সাইন থিটা, সাইন থিটা হচ্ছে কত? সাইন থিটার মান আমাকে বলা হইলো √3। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমরা তো জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখানে বললো সাইন থিটার মান হচ্ছে, মনে করো, √3/2। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় থিটার মান কত, তাহলে আমি কিন্তু সেটা এইভাবে বলবো অনেকটা, সাইন ইনভার্স √3/2। আমি বলবো সাইন ইনভার্স √3/2, এন্ড এটার মান আসবে আসলে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন একটা এরকম কনক্লুশনে যাই যে আমি যদি বলতে চাই সাইন থিটা ইজ ইকাল টু এক্স, যে কোনো একটা ভ্যালু, তাহলে থিটা ইজ ইকাল টু হবে সাইন ইনভার্স এক্স। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং নর্মাল ত্রিকোণমিতিক ফাংশনের যে তফাৎটা, নর্মালি আমরা যেটা শিখতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, সাইন টোয়াইস এ টোয়াইস সাইন এ কজ এ, অর্থাৎ প্রথম পত্রের 7 নম্বর চ্যাপ্টারে। সেইখানে আসলে আমরা এই কনভার্সন গুলো করছি, এইটা জাস্ট সাইন থিটা। কিন্তু এইখানে এসে আমরা কাজ করব, আমি নীল কালি দিয়ে দেখাই, এইটা নিয়ে সাইন ইনভার্স নিয়ে। এই ইনভার্সটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই সাইন ইনভার্স এক্স এটা দিয়ে কি বোঝায়, তোমরা কি কেউ বলতে পারবা এটা আসলে কি ইন্ডিকেট করতেছে? ইট ইন্ডিকেটস অ্যান অ্যাঙ্গেল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল দুই প্রকার আছে, একটা জিওমেট্রিক আর একটা ট্রিগোনোমেট্রিক। তাহলে সাইন ইনভার্স এক্স দিয়ে অলওয়েজ বোঝাবে একটা অ্যাঙ্গেল। তার মানে এই সাইন ইনভার্স এক্সটা হচ্ছে পুরোটা, এই পুরো ফাংশনটা, সাইন ইনভার্স এক্স পুরো ফাংশনটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা যেমন এরকম বলতাম না যে ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স, একটা ফাংশন ইজ ইকাল টু x² বাই 2। এক্স এক সাইডে ওয়াই আছে আর এক সাইডে এক্স আছে, তাহলে এক্স ইজ এ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তো এরকম হচ্ছে এক সাইডে থিটা আছে আর এক সাইডে এক্স আছে, এবং সাইন কস কট যারাই থাকবে তারা ইনভার্স করে তার সাথে যুক্ত থাকবে। এইটা আমরা বলতেছি বিপরীত। ইনভার্স যেহেতু বিপরীত, ত্রিকোণমিতি আছে এই জন্য ত্রিকোণমিতিক, এবং ফাংশনের মতো কাজ করতেছে, আমরা বলতেছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এইভাবে আমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করব। এরপরে এটা হচ্ছে 7A তে। 7A তে আমরা টোটালি এই জিনিসগুলো নিয়েই কাজ করব। আমরা যদি 7B তে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা যেটা নিয়ে আমরা আসলে কাজ করব সেটা হচ্ছে অনেকটা এরকম। আমরা দেখি 2x + 2y + 3z = তারপরে অনেক সময় আমরা এই টাইপের সমীকরণ নিয়ে ডিল করছি, x² + bx + c = 0, ওকে, বা x + y = 9। তো এই যেই সমীকরণগুলো আমি লিখলাম,
এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে বীজগাণিতিক সমীকরণ। কি সমীকরণ? বীজগাণিতিক সমীকরণ। এইগুলো আমাদের বীজগাণিতিক সমীকরণ। তো বীজগাণিতিক সমীকরণ বুঝলাম। আবার এরকমও তো হয় যে লন এক্স বাই ওয়াই ইজ ইকাল টু লন ওয়াই বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। এইগুলো কি সমীকরণ? এইগুলো হচ্ছে আমার লগারিদমিক অথবা সূচক সমীকরণ বা মিক্স লগারিদমিক। এইটা হচ্ছে সূচক, এইগুলো হচ্ছে লগারিদমিক সমীকরণ। আবার তুমি চাইলে ডিডি এক্স দিয়ে লিখতে পারো, ডিডি এক্স অফ ওয়াই প্লাস 5 ইজ ইকাল টু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এইটা হচ্ছে কি সমীকরণ? এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অন্তরক সমীকরণ। তো আমরা জানতে চাচ্ছি 7b তে যেটা পাবো, খুঁজে পাবো, সেটা কি জিনিস? সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। কি সমীকরণ? ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে ত্রিকোণমিতিক সমীকরণটাকে লাল কালার দিয়ে লিখি। মনে করো তোমার কাছে এরকম বললো যে সাইন থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস সাইন 5 থিটা ইজ ইকাল টু 0। এটা কি সমীকরণ? ত্রিকোণমিতিক সমীকরণ। এক্স ওয়াই জেড নাই, সব সাইন 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 দিয়ে লেখা। অথবা বললো কস থিটা ইন্টু কস 3 থিটা ইজ ইকাল টু 1। সমীকরণটি সমাধান করো। সমীকরণ সমাধান করা মানে এমন একটা থিটা, যেই থিটার মানটা আমাকে বের করতে হবে, যেই থিটার কস থিটা আর কস 3 থিটাকে একসাথে গুণ করলে 1 পাবো। তাহলে ওইটা হচ্ছে থিটার মান বের করা, সমীকরণ সমাধান করা। এই সমীকরণগুলো পাবো কোথায়? ত্রিকোণমিতিক সমীকরণ 7b তে। আর এইগুলো পাবো কোথায়? এইগুলো পাবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে 7a তে। তো এটা বোঝাই যাচ্ছে আমরা শুরু করব 7a দিয়ে, তারপর যাব 7b তে। 7b তে পাবো লাল কালি দিয়ে যেগুলো লিখছি সেইগুলো, আর এখানে পাবো সাইন ইনভার্স টাইপের ব্যাপার স্যাপার। তো খুবই স্ট্রেইট আমি 10 মিনিটের মধ্যে আসলে ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারছো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এন্ড ত্রিকোণমিতিক সমীকরণে তোমরা কি নিয়ে আসলে কাজ করবা, কোন কোন ব্যাপার স্যাপার নিয়ে কাজ করবা, সেটা কি বোঝা গেল? ওকে, দেন আমরা কয়েকটা ব্যাপার একটু রিভাইজ করতে চাচ্ছি এইভাবে যে, কারণ আমরা সূত্র হিসেবে ফর্মুলাগুলো ইউজ করব, তো তো আমাদের দরকার হবে। আমি মুছে দিছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে সাইন থিটা কার উল্টা, তাহলে তুমি এটা অবশ্যই বলতাম 1/কোসেক থিটা। এইগুলো তোমার শিখা আছে, তাই তো? তো এই টাইপের যত কিছু শিখা আছে, যেমন টেন থিটা হচ্ছে 1/কট থিটা, টেন থিটা হচ্ছে 1/কট থিটা, টেন থিটা হচ্ছে 1/কট থিটা। তেমনি এটা তো নর্মাল ত্রিকোণমিতিক, আমরা চাই বিপরীত ত্রিকোণমিতিক দিয়ে লিখতে, তখন আমরা চাইলে এইভাবে লিখতে পারি সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু 1/, বা আমরা এইভাবে তো 1/, লিখতে পারবো না, তখন আমাদের একটু চেঞ্জ করে লিখতে হবে। আমি একটু বলে দেই তখন জিনিসটা কিরকম হবে। তখন হবে সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু কোসেক ইনভার্স, এখানে তো কোসেক ইনভার্স হবে, কোসেক ইনভার্স 1/x। এখানে এক্স থাকলে এখানে 1/x, কারণ এখানে সাইন থিটা থাকলে এখানে 1/কোসেক থিটা ছিল। তাহলে এটা কত হবে? এটা যদি বলি টেন ইনভার্স এক্স, কত হবে? কট ইনভার্স 1/x। তো আমরা সবগুলো ফর্মুলা মুখস্থ করতে চাচ্ছি না, এইগুলো আমাদের আগেরই মুখস্থ আছে। এবং আরেকটা জিনিস আমি একটু দেখাই দিতে চাচ্ছি, যেমন সাইন এবং এখানে আছে সাইন ইনভার্স এক্স। এইটা যেই ফাংশন, এইটা তার বিপরীত। দুইটা বিপরীত বিপরীত ফাংশন একসাথে থাকলে সাইন সাইন ইনভার্স কাটা, সাইন সাইন ইনভার্স কাটা তুমি শুধু এক্স বলতে পারো। তাহলে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। সাইন এখানে আছে, এখানে সাইন ইনভার্স আছে, আমরা কেটে কিন্তু এই শুধু এক্সটাই বলতে পারি। ওকে, তো এই ফর্মুলাগুলো আমরা মাথায় রাখবো। এরপরে নতুন কোনো ফর্মুলা আসলে সেগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে যেতে চাচ্ছি। তো একটা ম্যাথ করলে আমাদের জিনিসগুলো মাথায় থাকবে। তবে কিছু কিছু ফর্মুলা আমাদের আগে থেকেই মুখস্থ রাখতে হবে, সেটা আমি একটু বলে দেই। এই ফর্মুলাগুলো আমাদের অনেক ক্ষেত্রেই লাগবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, আশা করি এইগুলো আপনারা জানেন। দুই নাম্বারে হচ্ছে দুই নাম্বারে হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেকের সাথে টেনের সম্পর্ক, মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। আরেকটা ছিল কি কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। খুব মনোযোগ দিয়ে অধ্যায়টা করলে এমন কোনো অঙ্ক নাই যে আপনি নিজে নিজে পারবেন না। তো এই জন্য আমি বলবো মনোযোগ দিয়ে অধ্যায়টা করেন। এছাড়া আমরা যেটা শিখে আসছিলাম
এই কোণের জন্য এটা যদি হয় থিটা সূক্ষ্ম কোণ, এটা আমার লম্ব, এটা আমার ভূমি, তাহলে আমরা জানতাম যে সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। আমরা জাস্ট তিনটা মনে রাখবো, আই রিপিট তিনটা, সবগুলো মনে রাখতে হবে না। কস থিটা ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ, এবং সাইন কস টেনটা মনে রাখতে হবে, টেন থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি। তো এটা আসলে খুব কঠিন কিছু না মনে রাখার জন্য, এইগুলো আমাদের আপাতত মনে রাখলেই হবে। এরপরে যেটা যেটা নতুন নতুন আসবে আমরা সেই জিনিসগুলো মনে রাখবো। তো এইটা হচ্ছে আমাদের বলার ছিল। এবং তাহলে আমরা শুরু করি, আমরা ম্যাথ ম্যাথ করা শুরু করতেছি। আচ্ছা, তো আমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলোর মধ্যে প্রথমে আমাদের যে ম্যাথটা চলে আসে সেটা দিয়ে আমরা আসলে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকটা এইটা, আমি আসলে মুছে দেই, এইগুলো তোমরা জানো, আমাদের দরকার নাই। তো কোশ্চেনটা আমরা লিখতেছি, প্রথম কোশ্চেন 1 নাম্বার। কোশ্চেনটা হচ্ছে আমাকে বললো যে প্রমাণ করো যে, এটা হচ্ছে সবগুলো কিন্তু 7A, আবারও বলে দিই 7A এর অঙ্ক করতেছি। প্রমাণ করো যে সাইন কট ইনভার্স 10 কস ইনভার্স এক্স ইজ ইকাল টু এক্স। বললো এই যে রাশি, সেই রাশির মান আসলে এক্সই হবে, এটা আমাকে বের করতে বলছে। দেন নাইস, আমরা করি। লেফট হ্যান্ড সাইড নিলাম, সাইন কট ইনভার্স 10 কস ইনভার্স এক্স। তো এইভাবে যদি রাশিগুলো থাকে যে একটা হচ্ছে নর্মাল ফাংশন, একটা বিপরীত, নর্মাল বিপরীত, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি তো জানি যে এইটার বিপরীতটা যদি এখানে থাকতো, টেন টেন ইনভার্স কাটা দিয়ে দিতে পারতাম। কি করতে পারতাম? কাটা দিয়ে দিতে পারতাম। তো আমরা এখন সেই থিওরিটাই অ্যাপ্লাই করবো। প্রথমে এখানে সাইন লিখবো, এখানে কট ইনভার্স লিখবো, এখানে টেন লিখবো। এখানে কজ ইনভার্স না লিখে আমি নীল কালি দিয়ে লিখতেছি, নীল কালি দিয়ে লেখার চেষ্টা করতেছি। আমি এখানে লিখলাম কি, আমি এখানে লিখলাম হচ্ছে মনে করো কট ইনভার্স এক্স, সরি কট না, কট কেন লিখবো, টেন ছিল, তাহলে টেন লিখবো, টেন ইনভার্স লিখবো। কিন্তু এইখানে ছিল কস, আমি লিখলাম টেন, তাহলে আমার এই এক্সটা কিন্তু এখন আর এক্স থাকবে না, মডিফাইড হয়ে যাবে। তো এই মডিফাইড হয়ে কি আসবে সেটা বের করার জন্য অবশ্যই আমাকে একটা ত্রিভুজ আঁকিয়ে দেখতে হবে, অথবা তুমি চাইলে সূত্র মুখস্থ রাখতে পারো, আমি ত্রিভুজ আঁকাটাই ম্যান্ডেটরি মনে করি। আচ্ছা, তাহলে কস থিটা মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। এক্স এর নিচে কত আছে? একটা মনে মনে ওয়ান আছে, তাহলে ভূমি হচ্ছে কত? এক্স, এটা থিটা ধরলাম। ভূমি হচ্ছে কত? এক্স। অতিভুজ কত? ওয়ান। বের করতে হবে কি? লম্বটা। তাহলে লম্ব হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এরকম আসবে। আচ্ছা ঠিক আছে, ভালো, এরকম আসলো। এখন আমরা টেনে চলে আসবো, ত্রিভুজটা আঁকার পরে টেনে চলে আসার পর টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। টেন থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে আমাদের লম্ব কত? এইটা। ভূমি কত? এইটা। তাহলে আমরা এখন এই এক্স এর বদলে আমরা লিখবো √1 - x² ডিভাইডেড বাই এক্স। এইটুকু কি বোঝা গেছে কিভাবে করলাম? আচ্ছা, সাইন কট ইনভার্স, আর এইটুকু তো এখন বাদ চলে গেল, এই যে এইটুকু বাদ থাকতেছে এইটুকু, তো এইটুকু আমরা এখানে লিখলাম √1 - x² বাই এক্স। এখন আমি কি করব, এখানে সাইন ছিল, এখানে কট ইনভার্স না লিখে আমি ওই আবারও নীলকালি দিয়ে সাইন ইনভার্স লিখে দিলাম। এখন কথা হচ্ছে এইটা তো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে অন্য কিছু বসবে। সেই অন্য কিছুটা কি, সেটার জন্য আবার একটা ত্রিভুজ আঁকাবো। আমরা জানি কট থিটা ইজ ইকাল টু ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে উপরে যেটা আছে সেটা ভূমি, তাহলে এটাকে ভূমিতে বসালাম, √1 - x²। লম্ব, লম্ব হচ্ছে এক্স, এক্স এ বসালাম। আমার লাগবে কি? অতিভুজ। তাহলে অতিভুজটা ক্যালকুলেট করে আমরা সাইডে বের করে নিয়ে আসবো। আমরা জানি অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার রুট ওভার না সরি, অতিভুজ ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমিকে স্কোয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে 1 - x², লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এরকম করব। তাহলে এরকম যদি আমরা করি, তাহলে আমাদের কি আসতেছে? এখানে আসতেছে আমাদের ছিল
লম্ব এক্স রুট ওভার 1 - x², তাহলে এখানে আমাদের চলে আসতেছে হচ্ছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে এক্স আর এক্স এর এটা আসলে কাটা চলে যাবে, 1 চলে আসতেছে। ওকে, 1 চলে আসতেছে, 1 চলে আসলো, খুব সুন্দর। তো আহ, এখন আবার সাইনে চলে গিয়ে চিন্তা করতে হবে সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব এক্স, অতিভুজ কত, 1, লম্ব বাই অতিভুজ, তাহলে x/1। তাহলে আমি শুধু এক্স লিখলাম, সাইন ইনভার্স কাটা, এবং আলটিমেট অ্যান্সার চলে আসলো এক্স। এটাই অ্যান্সার, ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। অ্যান্সার না লিখে রাইট হ্যান্ড সাইড লিখলাম, সমস্যা নেই। তোমরা কি বুঝতে পারছো বা প্রুফ দিতে পারো, প্রমাণ করো যে বলছে, প্রুফ বা প্রুভেন। তোমরা কি বুঝতে পারছো ম্যাথটা কিভাবে করলাম? খুব কঠিন লাগতেছে এই ম্যাথগুলো? হ্যালো, ভাইয়া কঠিন লাগতেছে? না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। তোমরা এটা তুলো, তোলা শেষ হলে ভইলো মুছে দিব। তো ভাই ওখানে কট ইনভার্সের পরে সাইন ইনভার্স কিভাবে আসছে? হ্যালো, তোমরা কি ম্যাথটা তুলছো? ভাইয়া ওইখানে কট ইনভার্সের পরে মানে সে পরের লাইনে সাইন ইনভার্স কিভাবে আসলো? এখানে কজ, প্রথম লাইনে দেখো কজ ইনভার্স ছিল না? হ্যাঁ, না মানে একেবারে মানে থার্ড তৃতীয় নাম্বার লাইনে দেখেন কট ইনভার্স ছিল, সাইন ইনটু কট ইনভার্স। হ্যাঁ হ্যাঁ, পরের ওইটাই লাইনে ওইটাই ওখানে তোমাকে সাইন ইনভার্স বুঝাইতেছি, কিভাবে আসছে? ওইটাই তোমাকে বুঝাইতেছি। তুমি একবারে প্রথম লাইনে চলে যাও, প্রথম লাইনে। প্রথম লাইনে কি ছিল? লাস্টে ছিল কজ ইনভার্স এক্স হ্যাঁ ছিল না? কজ ইনভার্স এক্স কে, এই যে হ্যাঁ হ্যাঁ। কজটাকে আমি বাদ দিয়ে কি লিখছিলাম, টেন ইনভার্স, নীল কালি দিয়ে। আমি যদি একটু ও দেখাই এখানে, এই যে, এই যে এটা কজ ইনভার্স ছিল না টেনের পাশে, তা আমি টেনের পাশে হ্যাঁ, কি কজ লিখছি, ইনভার্স টেন টেন ইনভার্স। ইনভার্স। কিভাবে আসলো, হ্যাঁ, বলো কিভাবে আসলো? আমি দেখো শুরুতেই বলছিলাম যে, ভাই আমি মানে শুরুতে ছিলাম না, ও পরে আচ্ছা, জয়েন করছি। ছিল না, হ্যাঁ, তাহলে আমি একটু সমস্যা বলে হয়েছিল। দেই। আমি শুরুতেই বলছিলাম যে কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, যাই বলো না কেন, এই সবগুলাই হচ্ছে কোণ। এটা অ্যাঙ্গেলকে বুঝায়, অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, একটা থিটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যদি এইটাকেই আমার থিটা বলি, এই একটা থিটার জন্য, এই একটা থিটার জন্য আমি টেনে কজের যেই রিপ্রেজেন্ট পাবো, কজের রিপ্রেজেন্ট পাচ্ছি এরকম যে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আমার ছিল হচ্ছে এরকম। কোণ তো সেমই আছে, তাহলে কজ এর রিপ্রেজেন্ট ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে কজ ইনভার্স এক্স এর জন্য আমি একটা ত্রিভুজ আঁকালাম, ভূমি বললাম এক্স, অতিভুজ বললাম 1। ভূমিতে বসালাম এক্স, অতিভুজে 1 বসালাম। এরপর আমি লম্বটা খুঁজে বের করলাম। লম্বটা খুঁজে বের করার আমার কারণ ছিল একটাই, কারণ আমি জানি টেন থিটা মানে লম্ব বাই ভূমি। আমি যদি কস বাদ দিয়ে কোনোভাবে টেন ইনভার্স এখানে লিখতে পারি, তাহলেই কিন্তু এই টেন আর এই টেন ইনভার্সটা কাটাকাটি করে দিতে পারবো। কিন্তু কস বাদ দিয়ে টেন ইনভার্স লিখতে গিয়ে যে কাজটা হইলো, এই এক্স যেটা ছিল সেই এক্সটা আবার হয়ে গেল এরকম, লম্ব বাই ভূমি করার কারণে। ওকে, বুঝা গেছে? জি। এখানেও কিন্তু সেম কাহিনী। এখানে ছিল সাইন কট ইনভার্স, এত বড় একটা রাশি। তো আমি তো এক্স আনতে চাচ্ছি, ভালো, ওইটার দিকে আমার তাকানো দরকার নাই। আমার তাকাইতে হবে এখানে, যে এখানে সাইন আছে, এখানে যদি কোনোভাবে সাইন ইনভার্সটা আনতে পারতাম, এটা কেটে দিয়ে শুধু এক্স এর একটা রাশি আমি বের করতে পারতাম। ওকে, কারণ এখানে রাইট হ্যান্ড সাইডে কোনো জায়গায় সাইন কস কিচ্ছু নাই। আমার এখন ইন্টেন্সিটি থাকবে, ইন্টেনশন থাকবে কাটাকাটি করার ক্ষেত্রে, যে আমি সাইন কট যা আছে সব কেটে দিব। তো সাইন দিয়ে, সাইনকে তো সাইন ইনভার্স দিয়েই কাটতে পারবে, এই জন্য আমি কট বাদ দিয়ে কি লিখলাম, সাইন ইনভার্স লিখলাম। তো কট বাদ দিয়ে যে সাইন ইনভার্স লিখলাম, এই কটের জন্যই একটা ত্রিভুজ বানাইতে হবে যেটার থিটাটা এই পুরো কটটাকে রিপ্রেজেন্ট করতো, ওই সেম থিটাটাকেই আমরা চাচ্ছি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করাইতে। তো সাইন দিয়ে যদি রিপ্রেজেন্ট করাইতে কেমন হবে, কট দিয়ে আগে আঁকালাম, ভূমি বাই লম্ব, ভূমিতে বসালাম, এটা ছিল লম্ব, লম্বে বসালাম। এরপরে অতিভুজটা বের করে আনলাম ক্যালকুলেশন করে, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরপরে কি করলাম, আমি জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব
বাই অতিভুজ, এই যে এক্স বাই ওয়ান, পরে সাইন সাইন কেটে দিয়ে এক্স বের করে ফেললাম, বুঝে গেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ওকে, নাইস। তো এই রকমের ম্যাথ আমাদের পরীক্ষার হলে দেখা যাবে যে আসতেছে, ঠিক আছে? পরীক্ষার হলে এই রকমের ম্যাথ হচ্ছে আমাদের আসবে, তখন আমাদের ম্যাথ গুলো করতে হবে। তো আমি এখন একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো, এটা হয়তো তোমাদের জন্য একটু কঠিনও লাগতে পারে, আগে থেকেই বলতেছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা প্রায় পরীক্ষার হলে আসে, এই ম্যাথটা পরীক্ষার হলে প্রায় আসে। তো আমাকে বললো যদি 2 নাম্বার ম্যাথ আমরা যেটা লিখতে চাচ্ছি, 2 নাম্বার, যদি যদি কি বললো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকাল টু পাই বাই 2 হয়, পাই বাই 2 হয়, তবে দেখাও যে, কি দেখাতে হবে আমাকে? দেখাইতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। দ্যাটস আওয়ার কোয়েশ্চেন্স। তো এখানে সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি। সলিউশনটা কিভাবে? আমাকে যেটা গিভেন দেওয়া আছে থাকুক, সমস্যা নাই, সেই গিভেন থেকেই আমাকে কোনো একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, তো এইটা আমাকে কাজে লাগাইতে হবে, এছাড়া কিন্তু আমার যাওয়ার কোনো উপায় নাই। তো আমি গিভেন দিয়েই লিখি, গিভেন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকাল টু পাই বাই 2। সেখান থেকে লিখতে পারি আহ কি দেখা যায়, সাইন ইনভার্স এক্সটা এক সাইডে রাখি, দেখি কি হয়। পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এরপরে যেটা করব, কি করা যায়, আমরা যেহেতু এক্স বের করতে চাই, খেয়াল করো, যেহেতু এক্স বের করতে চাই, তাহলে সাইন ইনভার্সটাকে চাইলে ওই পাশে দিয়ে দিতে পারি। তাহলে এক্স যদি বের করতে চাই, এখানে আছে সাইন ইনভার্স, ওই পাশে কি গেলে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। এই পাশে যদি প্লাস থাকে, ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এই পাশে গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে আছে সাইন ইনভার্স, এই পাশে গেলে কি হবে, সাইন হয়ে যাবে। অর্থাৎ এই সাইন ইনভার্সটা আমরা এই পাশে নিচ্ছি, নিয়ে লাল কালি দিয়ে লিখতেছি বোঝার সুবিধার্থে সাইন। এই যে এইটাই কিন্তু এখানে লিখছি, এই যে সাইন ইনভার্সটাকে সাইন লিখলাম, ওই পাশে নিয়ে গেছি। আর পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটা আমার থাকলো, তো এইখান থেকে আমরা আসলে কি পাচ্ছি? তো এখানে পাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস সামথিং, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কস থিটা। এটা তোমরা শিখে আসছো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কি, কস থিটা। তো এটা তুমি জানো। তো আমি সাইন থেকে যদি কজে নিয়ে যেতে চাই, তাহলে বলতে পারি অনেকটা এইভাবে যে এক্স ইজ ইকাল টু কস সাইন ইনভার্স ওয়াই, এক্স ইজ ইকাল টু কস সাইন ইনভার্স ওয়াই, এরকম। ভালো ব্যাপার, কস সাইন ইনভার্স ওয়াই লিখলাম। এই যে এখন আমাদের সেই আগের টেকনিকটাই এখানে করতে হবে। সেই টেকনিকটা কি ছিল, এখানে কস না থেকে যদি সাইন থাকতো, কাটা চলে যেত। বা এখানে সাইন ইনভার্স না থেকে যদি কজ ইনভার্স থাকতো, কাটা চলে যেত। এখানে তো আসলে আমি সাইন আনার কোনো টেকনিক নাই, কারণ এটা তো কস। আমরা ইনভার্সের দিকে তাকাবো, এইখানে যা আছে থাকুক। এই ইনভার্সটাকে কি করতে হবে, কজ ইনভার্সে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা চেঞ্জ করি, এক্স ইজ ইকাল টু কস, এইটাকে লিখে ফেললাম আগেই কজ ইনভার্স। এরপরে এখানে রাশি যেটা আসবে সেটা ডিপেন্ড করবে এই সাইন ইনভার্স ওয়াই এর ত্রিভুজটার উপরে। আমরা এবার ক্যালকুলেশনটা করি এই সাইন ইনভার্স ওয়াই এর, বাক্স করে দিলাম। এই বাক্সের ক্ষেত্রে আমরা জানি সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। আমরা জানি লম্ব বাই অতিভুজ, ওয়াই এর নিচে মনে মনে 1 আছে। তাহলে লম্বের মান কত, লম্বের মান ওয়াই, অতিভুজের মান হচ্ছে 1। তাহলে ভূমির মান কত আসবে, ভূমির মান আসবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এরকম √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কজ ইনভার্স এই ওয়াই এর জায়গায় আমরা বসাবো √, আচ্ছা কজ ইনভার্স মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ 1, তাহলে ঠিকই আছে, √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম। এবার এটা কাটা, তাহলে বলতে পারি এক্স ইজ ইকাল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স কে স্কোয়ার, এটাকে স্কোয়ার করে দিলে আমরা পাই এক্স ইজ ইকাল টু, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। এটাই কিন্তু আমাদেরকে আনতে বলছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। ম্যাথটা কি বোঝা গেছে? ভাইয়া। ওকে, আচ্ছা।
তো আমরা মোটামুটি এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো আমরা আসলে খুব সহজেই এইভাবে আসলে কভার দিতে পারবো আশা করি। তো এরপরে আমাদের একটা নতুন সূত্র শিখতে হবে। হ্যালো, কেউ কিছু বলতেছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমি মুছে দিতেছি এটা। এরপরে আমরা দুইটা সূত্র শিখে নিব, এবং মাথায় রাখতে হবে এই দুইটা সূত্র মাস্ট খুব ভালো মতো মুখস্থ করতে হবে, এবং আমার পরীক্ষার হলে খুব বেশি ইউজ করতে হবে। হুম। যে এই দুইটা সূত্র শেখার আগে আমি আগে তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রে তোমরা কতটুকু শিখছো আমি আসলে জানি না। তো ওইটাতে আমার আমি উচ্চতর গণিতের শুরু করছি সরল রেখা। আমার মনে হয় 7 নাম্বার চ্যাপ্টারটা শুরু করা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, তো তোমাদের আমি আশা করতেছি ত্রিগোণমিতির নলেজ মোটামুটি আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই সূত্রটা কি তোমরা কখনো দেখছো কিনা? এটা তুমি পাবা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, 7 নাম্বার অধ্যায়, ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ ফার্স্টে। হায়ার ম্যাথ ফার্স্টে এই সূত্রটা পাবা, দেখো তো শিখছো কিনা। 10a+b, 10a+10b, 1 - 10a × 10b। এই সূত্রটা কি শিখা হয়েছে? এনিওয়ান, কেউ কি আসো এই সূত্রটা পারো? জি ভাইয়া। জি। ওকে, শিখা হয়েছে না? নাইস। তাহলে দেখো, এখানে প্লাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, উপরে মাইনাস নিচে প্লাস, 10a - 10b, 1 + 10a 10b। তো এইটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্টের ছিল, এবং এটা ছিল নর্মাল ত্রিগোণমিতি। তো আমরা তো নর্মালটা নিয়ে এখন কাজ করতেছি না, আমরা করতেছি বিপরীতটা নিয়ে। তো বিপরীতটা নিয়ে যখন কাজ করব তখন কিন্তু এই সূত্র তো মাথায় থাকা লাগবেই। এছাড়াও আমাদের এইটার মতো করে যেটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে tan−1x + tan−1y। tan−1x + tan−1y মনে রাখার কথা হচ্ছে, এখানে 10 ছিল একবার, a+b ছিল একটা ব্র্যাকেটের মধ্যে, তারপরে 10 গুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, কিন্তু এইখানে কিন্তু উল্টা, 10টাকে আগে আলাদা আলাদা করে ভাগ দেওয়া আছে, 10টাকে আমি দুইবার লিখলাম। তাহলে এখন আমি যেটা করব, এইখানে যেরকম করছিলাম একটা 10 লিখবো, tan−1, এবং যেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছিলাম ওইগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। একটা ব্র্যাকেটের মধ্যে কিভাবে নিয়ে আসবো? উপরে যোগ করছিলাম, আর নিচে 1 - ওই দুটাকে গুণ করছিলাম। তাহলে এক্স আর ওয়াই ছিল, উপরে কি করব? যোগ করব এক্স প্লাস ওয়াই, নিচে কি করব? 1 - xy। তাহলে সূত্র মনে রাখা কি খুব কঠিন হবে এটা? মোটেই না। 2 নাম্বার, tan−1x - tan−1y। তো এটা আগের মতোই, এই দুটাকে একসাথে করার জন্য একটা tan−1 ব্র্যাকেটের মধ্যে আনার চেষ্টা করব, উপরে এবার দিব মাইনাস, নিচে এবার দিব প্লাস। তোমরা কি সূত্রটা বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোর মাধ্যমে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল চলে আসবে। তো প্রথমেই আমরা যেটা করতে চাচ্ছি সেটা আমরা একটু বলি, আমি এটা মুছে দিতেছি। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, মাদ্রাসা বোর্ড, সব বোর্ডেই আসছে, সব বোর্ডেই ম্যাথটা আসছে। তো আমরা ম্যাথটার কোয়েশ্চেনটা লেখার চেষ্টা করতেছি এখানে। কোয়েশ্চেনটা হচ্ছে, কারণ একটা নতুন কালি নিলাম, ভালোই লাগতেছে, একটু কমলা কালার মেবি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে, প্রমাণ করো, প্রমাণ করো, কি প্রমাণ করতে বললো আমাকে? প্রমাণ করো সাইন ইনভার্স 4/5, sin−1 4/5 প্লাস cos−1 2/√5, 2/√5 ইজ ইকাল টু tan−1 11/2। নাইস, খুবই নাইস। এইখানে লেফট হ্যান্ড সাইডে দিল সাইন কস দিয়ে, রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিল কি? টেন দিয়ে দিল। তাহলে আমার দায়িত্ব কি হবে? আমার দায়িত্ব হবে এই সাইন কস, এই যেগুলো অর্ধেক অর্ধেক করে ভাঙা ভাঙা অবস্থায় আছে তাদেরকে আগে টেনে নিয়ে যাওয়া, তাই তো?
টেনে নিয়ে গিয়ে তারপরে তাদেরকে আবার একসাথে জোড়া লাগাই দেওয়া ওই সূত্রের মাধ্যমে, যে সূত্রটা শিখে আসলাম। আচ্ছা, তো বুঝাই যাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা এগুলো পারবা। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা যে যে স্কিল গুলো শিখতেছি অঙ্ক করার মাধ্যমে, প্রত্যেকটা স্কিল আমাকে রপ্ত করতে হবে। রপ্ত না করলে কিন্তু আমরা ম্যাথ গুলো সমাধান করতে পারবো না। অর্থাৎ এমন হইতে হবে হুটহাট করে একটা ম্যাথ ধরলাম, ওই ম্যাথটা আমি সমাধান করতে পারতেছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টার্গেট। হাজার হাজার ম্যাথ সমাধান করে তুমি কিন্তু ওই ম্যাথ মুখস্থ করে ফেললে কিন্তু হবে না। মুখস্থ করা এক জিনিস, আর তুমি যেই ম্যাথ জীবনও কোনোদিন দেখো নাই, হঠাৎ করে তোমার চোখে পড়লো, তোমাকে কেউ দিল করতে, তুমি সেটার একটা সলিউশন বের করে নিয়ে আসতে পারলা। দ্যাটস দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স। তো এখানে সাইন ইনভার্স 4/5 আছে। আমাদের টেকনিক কি হওয়া উচিত? সাইন থেকে টেনে কিভাবে নিয়ে যাব বলো? সাইন থেকে টেনে কিভাবে নিব? কেউ একজন বলো। হ্যালো, কে আছে এখানে? এই যে এই মেয়েটা সামিয়া রহমান ভুইয়া প্রাপ্তি, কত বড় নাম! বাবা বাবা, এত বড় নাম! আপনি কিছু বলেন না কেন? ক্লাসে ঢুকে চুপচাপ করে বসে থাকে, কিছু বলে না, আর রেকর্ডিং দেখে। জেরিন, এবার মাইক কি মিউট হয়ে গেছে নাকি? হ্যাঁ, শোনা যায় আমার কথা। বলো কি করব? সাইন ইনভার্স 4/5 কিভাবে টেনে নিব বলো? বলো কিভাবে নিব টেনে? সাইন থেকে টেনে কনভার্ট করব কিভাবে? একটু আগে কি করছিলাম, কিভাবে অঙ্কগুলো করলাম? মনোযোগ নাই, হ্যাঁ? কি যে করি তোমাদের কি নিয়ে! কিভাবে করলাম? ত্রিভুজ আঁকে করছিলাম। এই যে ত্রিভুজ, একটা কোণ ধরে নিলাম থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 4, অতিভুজ কত? 5। তাহলে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ভূমি। তো এটা পিথাগোরাসের ত্রয়ী, 4 5 হলে ভূমি 3ই হবে। এটা মুখস্থ, 3 4 5। তুমি চাইলে দেখতে পারো যে √5² - 4² মানে 25 - 16, 9 √9 মানে 3 হয়ে যায়। আচ্ছা, তো সাইন ইনভার্স 4/5, এটা যদি টেনে নিতে চাই, আমি যদি লিখতে চাই টেন ইনভার্স, সেটা কত হবে? তো এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটা আঁকছি আমি এই প্রথম অনুপাতটার জন্য। এটা আঁকা হয়েছে সাইন ইনভার্স 4/5 এর জন্য। একটার জন্য একটাই ত্রিভুজ, এটা মাথায় রাখতে হবে। এই একটা ত্রিভুজ দিয়ে আবার কজ ইনভার্স মাপতে যায় না, ভুল করবা। বেশিরভাগ পোলাপাইন এখানেই ভুল করে। তো সাইন ইনভার্স 4/5 এটাকে টেন ইনভার্সে নিয়ে গেলে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। ওকে, নাইস, 4/3 প্লাস। এবার কজের জন্য আরেকটা ত্রিভুজ আঁকবো, সেটা ধরলাম নীল কালি দিয়ে আঁকছি আমরা। এইটা হচ্ছে আমাদের থিটাটা। তো কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কই? এই যে ভূমি 2, অতিভুজ কই? এই যে √5। তাহলে 2, এখানে √5, এখানে কত আসবে? √5 কি স্কয়ার করলে 5 4 1, তাহলে এখানে আসবে 1। করে নিও নিজেদের মতো। তাহলে এখানে আমার আসতেছে টেন ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? 1, ভূমি কত? 2, হাফ। তাহলে এই যে টেন ইনভার্স আর এই যে টেন ইনভার্স, এখানে দুইটা টেন ইনভার্স, দুইটাকে কি করতে হবে? একসাথে করে বের করতে হবে, কারণ রাইট হ্যান্ড সাইডে একটা টেন ইনভার্স আছে। রপ্ত করছিলাম আমরা নিয়মটা কিভাবে? টেন ইনভার্স লিখবো, এই ব্র্যাকেট দুইজনকে একসাথে করব। দুইজনকে কাদেরকে একসাথে করব? এই 4/3 আর এই হাফকে কিভাবে একসাথে করব? এখানে প্লাস আছে, এখানে প্লাস থাকলে উপরে প্লাস। তাহলে 4/3 প্লাস হাফ, আর নিচে হচ্ছে কত? 1 মাইনাস এইটা আর এইটার গুণফল। তাহলে 4/3 ইন্টু হাফ। এইটুকু বোঝা গেল? আচ্ছা, আশা করি বোঝা গেছে। তো এরপরে আমরা আমাদের কাজে চলে যাই। টেন ইনভার্স, এটা চাইলে তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, মুখে মুখেও করতে পারো। তাহলে এখানে আসতেছে আমাদের 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 8, 3 উপরে আসতেছে 11, আর নিচে আসতেছে হচ্ছে 3 দুগুণে 6, উপরে হচ্ছে 4, 4/6, 1 - 4/6, 1 - 4/6, আমাদের আসছে হচ্ছে 6, মাইনাসটা 2। তাহলে এইখানে আসতেছে, একবারেই লিখে দিই, 1 - 4/6 আসতেছে হচ্ছে 6, -4 2/6, এটা আসতেছে। তাহলে এই 6 কাটা আমাদের আসতেছে টেন ইনভার্স 11/2। আমাদের তো এটাই আসতে চাইছিল, হ্যাঁ এটাই আমাদের আনতে হবে। তো দ্যাটস আওয়ার রাইট হ্যান্ড সাইড। তোমরা কি বুঝতে পারছো ম্যাথটা? কঠিন লাগে এই ধরনের ম্যাথ?
এগুলো থেকে কিন্তু পরীক্ষার হলে কোয়েশ্চেন আসে, and এটাই খুব ইজি, খুব ইজি এই এই জিনিসগুলো প্রুভেন, প্রুফ যাই বলো। বুঝা গেল কিভাবে করলাম? এই ম্যাথ গুলো আসবে কিন্তু পরীক্ষার হলে, এটা অনেক জায়গায় আসছে, কত ছোট্ট একটা ম্যাথ, সব বোর্ডে আসছে এই ম্যাথটা। কি জন্য দিছে আমি জানি না, সব বোর্ডে দিছে, মারাত্মক জিনিস। আচ্ছা, তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করতে চাচ্ছি, সেটা আহ, আমরা আসলে দেখি কতটুকু করতে পারি। এবং এটা করার জন্য আমাদেরকে আরো একটা সূত্র শিখতে হবে, আরো একটা সূত্র শিখতে হবে। তো সেইটা একটা মাস্টার ফর্মুলা, একসাথে অনেকটাই মনে রাখতে হবে। তো আমি ফর্মুলাটা লিখে দিই। এইটা পরীক্ষার হলে খুবই খুবই, এটা পরীক্ষার হলে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা আমি লিখে দিতেছি, ঠিক আছে? তো wait. হ্যাঁ, পরীক্ষার হলে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি ফর্মুলাটা লিখতেছি, এটা একটা মাস্টার ফর্মুলা, আবারও বলতেছি। তো মাস্টার ফর্মুলার সামনে অবশ্যই 3টা স্টার দেওয়াটা বাঞ্ছনীয়। তো মাস্টার স্ট্রোক ফর্মুলাটা হচ্ছে এইটা, দেখো তোমার কাছে এরকম থাকলো 2 tan 1 x। 2 tan 1 x যদি তোমার কাছে থাকে, তুমি যদি তাকে সাইনে কনভার্ট করতে চাও, বা টেনে কনভার্ট করতে চাও, সামনে 2 থাকবে না, তাহলে কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। ওকে, সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। তো তুমি যখন সাইনে কনভার্ট করতে যাবা, তখন তোমার উপরে আসবে টোয়াইস এক্স, আর নিচে আসবে 1 + x²। উপরে আসবে টোয়াইস এক্স, নিচে আসবে 1 + x²। মাথায় রাখতে হবে, উপরে আসবে টোয়াইস এক্স, নিচে আসবে 1 + x², বা এক্স এর স্কোয়ার করে 1 যোগ। আচ্ছা, এবার আসি টেনে। যদি 2 tan 1 x আছে, আমি চাচ্ছি না সামনে 2টা রাখতে, তখন আমি এটাকে যেভাবে ট্রান্সফর্ম করতে পারি সেটা হচ্ছে এইটার মতোই। উপরে টোয়াইস এক্স, নিচে 1 - x², নিচে 1 - x², এখানে প্লাস, এখানে মাইনাস। এবার যদি কস কে বলি, কস কিন্তু এদের নিচেরটা নিয়ে বানায়। ওকে, তো কজের আগে কে আছে খেয়াল করো তো, প্রথমে আছে হচ্ছে 1 - x²। তো এভাবে মনে রাখবা, কস কি করে, টেন থেকেও ধার নিবে, সাইন থেকেও ধার নিবে, নিয়ে তার নিজের মতো করে বানাবে। তাহলে কজের প্রথমে আসে লব, এবং তার ধার নেয় কস সবসময় হর থেকে। এই 2x এগুলো নেয় না, এগুলো সেম, যেটা সেম না ওইটাই সে নিবে। ওকে, তো টেন 1 সে নিল নিচ থেকে 1 - x², কোথায় বসাবে, লবে বসাবে 1 - x²। এরপরে সে সাইন থেকে নিচ থেকে নিল 1 + x², এখানে বসাই দিল 1 + x²। কিন্তু টেন আগে ছিল, 1 - x² উপরে, 1 + x² নিচে। এইভাবে আমরা চাইলে ফর্মুলাটা মনে রাখতে পারি। ওকে, তো এইটা আমাদের মাস্টার স্ট্রোকের ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমরা কি করব, অবশ্যই আমাদের মাথায় রাখবো। কারণ বিভিন্ন রকমের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভাবে, আসলে বিভিন্ন প্রসিডে, বিভিন্ন ওয়েতে এগিয়ে যেতে হয় অঙ্কটাকে মিলানোর জন্য, বা একটা সলিউশন বের করে আনার জন্য। তখন আমাদের এই টাইপের ফর্মুলাগুলো অনেক বেশি ইউজ হয়। ওকে, এটা আমরা মাথায় রাখবো পুরো ফর্মুলাটা। তাহলে আমরা একটু চেষ্টা করি, তো দেখি তো পারি কিনা একটা অঙ্ক করতে এই ফর্মুলাটা দিয়ে। ওকে, অর্থাৎ তুমি ম্যাথ দেখে কিন্তু আসলে বুঝতে পারো না যে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো ম্যাথ দেখে বোঝার উপায় নাই, এইটা আমার প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে রপ্ত করে আসতে হবে। আচ্ছা, আমি কোশ্চেনটা লিখতেছি, আমাদের 4 নাম্বার কোশ্চেনটা, এটা 5 নাম্বার আমি জানি না। ওকে, বললো প্রমাণ করো যে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস প্লাস টেন ইনভার্স। আচ্ছা, আমি এইখানে প্লাস দিই, প্লাস টেন ইনভার্স কত,
টেন ইনভার্স 1/3 ইজ ইকাল টু টেন ইনভার্স 2। ওকে, টেন ইনভার্স 2। তো প্রথমে আমি দেখতেছি কজ ইনভার্স দেওয়া, এখানে 10 দেওয়া। কথা বোঝা যাচ্ছে? খেয়াল করো, সলিউশনে যাই আগে। প্রথমে আমরা যেই টেকনিকটা শিখছি, একটু আগে যে অঙ্কটাতে যে টেকনিকটা শিখছি, ওই টেকনিকটাতে আগাতে থাকবো। ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা জিনিস, মানে এমন একটা ওয়ে আর কি, তুমি আগাতে থাকতেছো। আগে তুমি এক রকমের অঙ্ক দেখছিলা, ওরকমই জিনিসটাকে ওই রকমের প্রবলেমই মনে করতেছো। আগেও তুমি দেখছিলা যে এখানে অন্য কিছু ছিল, সাইন কস ছিল, কিন্তু এই পাশে 10 দিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে বলছে, কিন্তু একটা 10। পরে তুমি কি করলা, সাইন কস যেগুলো ছিল ওইগুলোকে 10-এ কনভার্ট করে পরে সবগুলো 10-কে একসাথে কম্বাইন করে এই একটা বাক্সের মধ্যে ঢুকায় তারপরে তুমি বের করে দিলা যে 10 ইনভার্স 11/2 নেন আপনার, আমি দিয়ে দিলাম, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে। তো ওই জিনিসটা কিন্তু তোমার মাথায় আছে। তো এই প্রবলেমটা যখনই তুমি দেখবা তখন কিন্তু তোমার এটাই করতে মন চাবে, যে আমি এটারে টেনে বানাবো, এটারে টেনে বানাবো, এটারও টেনে বানাবো, তিনটার জন্য তিনটা আলাদা ত্রিভুজ আঁকাবো, তারপরে আমার 10 হয়ে যাবে। তাইলে তো হইলো, আমি প্যাকিং ট্যাকিং করলাম, হয়ে গেল। ওকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হাফ আছে। তো অবশ্যই এটা একটা ভেজাল করবে, বুঝাই যাচ্ছে এটা একটা ভেজাল করবে, ভালো কথা। তো এ যে ভেজাল্লা রাশি, এটা আমরা আগেই বুঝতে হবে, আগেই চিনতে হবে যে এই জন ভেজাল ক্রিয়েট করবে। এই জন্য আমি প্রথমেই কিছু করার চেষ্টা করব না, শুরু থেকেই শুরু করি। তাহলে প্রথমে আমাদের যেই রাস্তায় আগানোর কথা ওই রাস্তায় আমরা আগাতে থাকবো। অর্থাৎ তুমি রাস্তায় যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, তুমি সব সময় কি করতা, ডান দিকের রাস্তা দিয়েই যেতা। এটা মনে করো তোমার ডান দিকের রাস্তা দিয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি ডান দিকের রাস্তা যদি বন্ধ দেখো, তুমি অবশ্যই বামে বা অন্য কোনো রাস্তা খুঁজবা। তো এই অঙ্কটাও ওইরকমই একটা তোমার এক্সাম্পল। যেমন cos ইনভার্স 1/√5, এইটার লেফট হ্যান্ড সাইডটা আমি আগে যদি লিখি, লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স 1/√5 নেগেটিভ হাফ sin ইনভার্স 3/5 প্লাস টেন ইনভার্স 1/3। আমি cos ইনভার্সের জন্য ত্রিভুজটা আঁকালাম। ত্রিভুজ যদি আঁকাই, ভূমি বাই অতিভুজ, ভূমি 1 অতিভুজ √5, তাহলে আমাদের এটা কি হবে, লম্বটা কত হবে, লম্বটা হবে √5 স্কোয়ার, মানে 5 - 1, তাহলে 4 √4 মানে হচ্ছে 2, এটা হবে 2। তাহলে cos ইনভার্স, cos থেকে যদি টেনে নিয়ে যাই, খুব ভালো মতো চেষ্টা করো, টেনে যদি নিয়ে যাই, 10 মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, 2/1, 10 ইনভার্স 2। আমার এখানে যে রেজাল্টটা আসার কথা ছিল, সেই রেজাল্ট অলরেডি চলে আসছে, নাইস, অলরেডি চলে আসছে। এবং এইটাই তোমার হচ্ছে সবচেয়ে বেশি খেপাবে। কেমনে খেপাবে, তুমি রেজাল্ট চলে আসছে, তো এইগুলো কি, হ্যাঁ, হাফ সাইন ইনভার্স সিলেক্ট, এগুলো কি, তার মানে এইগুলো ইজিক্যাল টু জিরো হওয়ার কথা। এইগুলো জিরো হলেই তো আমি একবার অঙ্কের শেষ লাইনটা লিখতে পারবো, এর আগে সম্ভব না। এবং এইটা হচ্ছে ভেজাল্লা রাশি, এইটারে তো আমার টাচ করা যাবে না। এখন আমি কি করতে পারি, এখন কি করা যায় দেখো। এখন আমরা এই মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 লিখলাম, ভেজাল রাশি রাখলাম ওর মতো, কিন্তু এখানে আছে 10 ইনভার্স সামথিং। তো তুমি কিন্তু জানো যে 10 ইনভার্স সামথিং থেকে তুমি সাইনে চলে যেতে পারো, সাইন ইনভার্স সামথিং এ চলে যেতে পারো। এবং এইটা প্লাসের রাশি, এটা মাইনাসের রাশি, তুমি যদি সেম টু সেম এইখানে যে মাইনাসের রাশিটা আছে তার মতো সেম টু সেম এখানে রাশি জেনারেট করতে পারো, তাহলে ওই প্লাস আর মাইনাস মিলে তোমাকে একটা জিরো জেনারেট করে দিবে। এবং এটা বোঝাই যাচ্ছে যে যেহেতু এটা মাইনাসের রাশি এবং এইখানে রাইট হ্যান্ড সাইডে 10 ইনভার্স 2, তাহলে এই যে রাশিটা আছে, এই যে রাশিটা আছে 10 ইনভার্স 1/3, সেটা প্লাস এইটা আসা ছাড়া আর কোনো উপায় নাই। তো এইটা আসার জন্য কি করতে হবে, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে এইটা। কিন্তু এইটা যে অ্যাপ্লাই করব, 10 ইনভার্সের সামনে কত ছিল, 2 ছিল। আমার কি 10 ইনভার্সের সামনে 2 আছে, না, আমার তো 2 নাই। তাহলে আমি কি করলাম, প্রথমে 2 দিয়ে দিলাম, লিখলাম 2 10 ইনভার্স 1/3, এটা আমি লিখে দিলাম। তো আমি কি করলাম, এই 2টা কিন্তু এক্সট্রা আনছি, 2টা আগে ছিল না। তো এটার ভরপাই করার জন্য আমি আবার পাশে একটা হাফ গুণ করে দিলাম, কারণ আমার এখানেও একটা হাফ গুণ ছিল, তো অনেকটা ম্যাচিং ম্যাচিং লাগতেছে। এই দুই কেটে দিলে আগের মতো হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের একটু কারসাজি করতে হবে। কিভাবে কারসাজিটা করব, আমরা এখানে 10 ইনভার্স 2 যেটা আছে লিখে দিলাম, ভেজাল রাশি, এটা এটার মতো লিখে দিলাম, 3/5 প্লাস হাফ, এটাও এটার মতো রেখে দিলাম। জাস্ট এই যে 2 10 ইনভার্স 1/3, তো 2 10 ইনভার্স 1/3 এটা কিন্তু এই যে 2 10 ইনভার্স এক্স এর মতো,
তাহলে কি হবে, সাইন ইনভার্স যেই মানটা আছে সেটা দ্বিগুণ হয়ে যাবে, 2x নিচে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি সাইন ইনভার্স উপরে হবে 2 ইন্টু এক্স 1/3, আর নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স কত, 1/3 এর স্কোয়ার, এটার স্কোয়ার লিখে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 10 ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স, উপরে পাচ্ছি 2/3, 2x 2/3, এবং নিচে পাচ্ছি হচ্ছে 1 প্লাস 1/9, তাহলে 10/9, তাহলে এখানে পাচ্ছি 10/9। তাহলে আমি কাটাকাটি করলে আমার কত আসে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 2/3, 2/3 ইন্টু উপরে 9 নিচে 10, 2 দিয়ে 10কে কাটলে হয় 5, 3 দিয়ে 9কে কাটলে হয় 3, তার মানে উপরে 3 নিচে 5, তাহলে উপরে হচ্ছে 3 নিচে 5, তাহলে আমার এইটুকু কমন, এইটুকু ঠিক আছে, এখানে লিখবো হাফ সাইন ইনভার্স উপরে 3 নিচে 5, দেখো উপরে 3 নিচে 5 এখানেও ছিল, তাহলে এটা বাদ। তাহলে আলটিমেটলি আমরা যেটা লিখতে পারি সেইটা হচ্ছে ঠিক এরকম। দেখো আমার অঙ্ক কিন্তু প্রথম লাইনে 10 ইনভার্স 2 এসে পড়ছিল, যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইটুকু, কারণ এইটুকু আর এইটুকু তো কাটাই, 0 0 হয়ে গেল, তো এটা আমাদের আসতে হচ্ছে 10 ইনভার্স 2, এইটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের অঙ্ক করতে চাইছিলাম কিভাবে, 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই, 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, ওই সূত্র দিয়ে, কিন্তু আমাদের কিন্তু ওই রাস্তাটা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে আমাদের কিন্তু এই রাস্তাটা অবলম্বন করতে হলো, এবং অঙ্ক করার মাধ্যমে আমরা এই কয়েকটা সূত্র শিখে ফেললাম আজকের ক্লাসে। তোমরা কি আজকের ক্লাসটা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তাহলে আমি এইচডব্লিউ দিয়ে দিব, এইচডব্লিউ গুলো কইরো। আজকের ক্লাসটা এখানেই আমি সমাপ্ত করতেছি।